শীতের আগমনে কোথাও ঘুরতে যাবার কথা ভাবছেন? তাহলে চলে আসতে পারেন সবুজে ঘেরা জঙ্গলমহলের ঝাড়গ্রামে। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি জঙ্গলমহল বা ঝাড়গ্রাম, যাকে কুইন অফ ফরেস্ট বলে। সেইখানে কি কি ঘোরার জায়গা রয়েছে তার একটি সংক্ষিপ্ত লিস্ট। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই লিস্টটিকে দুটো পার্টে ডিভাইড করেছি। যেমন প্রথম পার্টে থাকছে ঝাড়গ্রাম মেন শহর সংলগ্ন মানুষের তৈরি বা ম্যানমেড পর্যটন স্থানগুলি, আর দ্বিতীয় পার্টে থাকছে বেলপাহাড়ি সংলগ্ন প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কিছু পর্যটন স্থল। তো প্রথমে এক নজরে আমরা দেখে নিই ঝাড়গ্রামে আশেপাশে কি কি জায়গা রয়েছে। লিস্টের প্রথমে রয়েছে চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির। এই স্থানটি হলো ঝাড়গ্রাম পর্যটনের হৃৎপিণ্ড। ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলের মধ্যে রয়েছে দেবী কনকদুর্গা মায়ের এই মন্দিরটি। প্রায় 450 বছরের ইতিহাসের সাক্ষী এই মন্দিরটি। মূল মন্দিরে প্রতিদিন নিত্য পূজা হয় এবং দুপুরবেলা মাকে অন্নভোগ দেওয়ার জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। এইখানে মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে সুন্দর জঙ্গল বিহারের রাস্তা। বাচ্চাদের খেলার জন্য রয়েছে পার্ক। আমার নেক্সট লিস্টে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। কনকদুর্গা মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। মেন রাস্তার ওপরেই রয়েছে রাজবাড়ির প্রবেশের তোরণদ্বার। মোগল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে নির্মিত এই প্রাসাদ। প্রাসাদের পাশে রয়েছে প্রাচীনকালের এক মন্দির, আর পরে রয়েছে প্রাসাদের কিছু ধ্বংসাবশেষ। লিস্টের তৃতীয়তে রয়েছে জঙ্গলমহল জিওলজিক্যাল পার্ক। ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 2.7 কিলোমিটার দূরেই রয়েছে জঙ্গলমহল জিওলজিক্যাল পার্ক, যা ডিয়ার পার্ক নামে বেশি পরিচিত। এই চিড়িয়াখানাটি বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন প্রজাতির হরিণ, যার দেখা পাওয়া যায় একদম কাছ থেকে, এবং শাল জঙ্গলের মধ্যে বিভিন্ন পশু পাখিদের বসবাস এই পার্কটিকে বাকি পার্ক থেকে সম্পূর্ণ আলাদা করে। এই পার্কটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অর্থাৎ শীতকালের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং বছরের বাকি সময় অর্থাৎ মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার পার্কটি কিন্তু বন্ধ থাকে। লিস্টের চতুর্থতে রয়েছে ওয়াও গ্রাম। এই গ্রাম যেন জীবন্ত এক ক্যানভাস। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে দেখতে পাবেন গ্রামীণ পরিবেশে রং বেরঙের ছবি আঁকা। এটি হলো সবর আদিবাসীদের একটি গ্রাম। আমার লিস্টের 5 নম্বরে রয়েছে আমলাচটি ভেষজ উদ্যান। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রের ভিত্তি ছিল এই ভেষজ উদ্ভিদ বা মেডিসিন প্ল্যান্ট। বর্তমানে আধুনিক সমাজের কোলাহলে তা প্রায় হারিয়েই গেছে। সেই ভেষজ উদ্ভিদের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কিন্তু এই জঙ্গলমহলের ফরেস্ট ডিপার্টমেন্ট আমলাচটি ভেষজ উদ্যানের মাধ্যমে। এই উদ্যানে রয়েছে সিঁদুর গাছ, যার ফল দিয়ে তৈরি হয় সিঁদুর বা লিপস্টিকের লাল রং। রয়েছে নানা প্রকৃতির তুলসী, ফুলঝাড়ু, কর্পূর, এইসব গাছ সহ অজস্র মূল্যবান ভেষজ উদ্ভিদ। শুধু তাই নয়, প্রতিটি প্রজাতির উদ্ভিদের পাশে তার নাম, গুণাগুণ ও ব্যবহার পদ্ধতিও খুব সুন্দরভাবে লেখা রয়েছে। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমার লিস্টে 6 নম্বরে রয়েছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার কাম মিউজিয়াম। চারদিকে সবুজ শালবন, ছুটে পালাচ্ছে হরিণ, ধেয়ে আসছে দলমার হাতি, মাদলের তালে আদিবাসীদের নৃত্য। কংক্রিটের তৈরি এই দৃশ্য দেখতে আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে এই স্থানে। জঙ্গলমহলে আদিম জনজাতি ও উপজাতি সম্প্রদায়ের হস্তশিল্প, ধর্মীয় আস্থা, পোশাক, রীতি রিবাজ, বাদ্যযন্ত্র, নিত্যবিবদ্ধ জিনিসপত্র নিয়ে গড়ে তোলা হয়েছে এই সংগ্রহশালাটি। তাছাড়া এই মিউজিয়ামে দেখতে পাবেন 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কিছু কাহিনী চিত্র। এই সংগ্রহশালাটি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে। লিস্টের 7 নম্বরে আছে ঝাড়গ্রাম রাজবাড়ি। ইটালিয়ান স্টাইলে বানানো এই রাজপ্রাসাদে এখনও বাস করেন রাজা মল্লাদেবের পরিবার। বর্তমানে এটি একটি রয়্যাল হেরিটেজ হোটেল। সাধারণ দর্শনার্থীদের জন্য হোটেলের দরজা বন্ধ থাকে, কিন্তু আপনারা যদি রয়্যাল হোটেলে স্টে করেন তাহলে পেয়ে যাবেন সেই পুরনো রাজ আমলের অনুভূতি। লিস্টের 8 নম্বরে রইল সাবিত্রী মন্দির।
এটা হলো এখনকার রাজ পরিবারের মাতৃ মন্দির। এই মন্দিরে সাবিত্রী দেবী দেবী দুর্গার থেকে পূজিত হন। 350 বছরের পুরনো এই মন্দির তৈরি করা হয়েছে বড় বড় পাথর দিয়ে। লিস্টের 9 নম্বরে রয়েছে ক্রিস গার্ডেন। ক্রিস গার্ডেনে রয়েছে অতি সুন্দর কিছু ফুলের বাগান, বাচ্চাদের খেলার পার্ক, রয়েছে সুন্দর একটি পাখিরালয় ও মাছের অ্যাকোয়ারিয়াম, যার ইউনিক কালেকশন অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটি ভুলভুলাইয়াও রয়েছে এখানে। গার্ডেনের একপাশে রয়েছে ক্রিস ভিলা। এই হলো ঝাড়গ্রাম মেন সিটি সংলগ্ন পর্যটন স্থলগুলি। ভিডিওর বাকি অংশ অর্থাৎ ঝাড়গ্রামের বেলপাহাড়ি সংলগ্ন সেরা পর্যটন স্থানগুলি আসছে আমার ভিডিওর নেক্সট পার্টে। তাই চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।